পাটনায় হাসপাতালে খুনের ঘটনা, সেই ঘটনার তদন্তের আপডেট আপনাদের জানাবো। কলকাতায় আশ্রয় দুষ্কৃতীদের, কিভাবে পুলিশের চোখ এড়িয়ে কলকাতায় তৌসিফদের গতিবিধির ছবি জি24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভ একা করে আপনাদের দেখাবো। কলকাতায় আসার বিভিন্ন মুহূর্তের ছবি ধরা পড়েছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দুপুর 2:41 সিসি ক্যামেরায় ধরা ছবি, 17ই জুলাইয়ের ছবি। রাঁচির ভামড়ি, এখান থেকেই এই রাঁচির ভামড়ি থেকেই কলকাতায় আসে তারা গাড়ি করে, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। তৌসিফ মাস্টার মাইন্ড আর সেই সঙ্গে আরো 4 জন যাদেরকে দেখা গিয়েছিল পারস হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজে, প্রত্যেকেই কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে ঢুকছে আইসিইউ এর ভেতর এবং সেখানেই চিকিৎসাধীন এক বন্দী, তাকে খুন করে পরপর শুট আউট এবং খুন করে তারা চম্পট দেয় হাসপাতাল থেকে। আর এরপরেই কলকাতায় পলায়ন। আনন্দপুর গেস্ট হাউস থেকে 5 জনকে ধরা হয়েছে, যাদের মধ্যে রয়েছে তৌসিফ ওরফে বাদশাহ, যাকে সিসি ক্যামেরায় একেবারে সবার সামনে দেখা গিয়েছিল আইসিইউতে ঢুকতে। যে দুষ্কৃতীরা আইসিইউতে ঢুকেছিলেন বন্দুক হাতে, এবং তারা যখন কলকাতায় আসছেন সেই সময়ের একাধিক মুহূর্তের সিসি ক্যামেরার ছবি সামনে এসেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন 17ই জুলাইয়ের ছবি। রাঁচির ভামড়িতে তারা গাড়িতে ছিল, দুপুর 2:41 সিসি ক্যামেরা বন্দি এই ছবি। এখান থেকেই তারা কলকাতায় আসে। 17ই জুলাইয়ের ছবি আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভ জি24 ঘন্টায়। কেন কলকাতায় ঢাকা দেওয়ার পরিকল্পনা, কি উদ্দেশ্য ছিল? পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আমরা ছবি দেখাচ্ছি 17ই জুলাইয়ের দুপুর 2:41 রাঁচির ভামড়িতে এই ছবি ধরা পড়েছে। কি জানা যাচ্ছে এ সম্পর্কে? একেবারে দেখো, 17ই জুলাইয়ের ছবি আমরা প্রথম ছবি দেখাচ্ছি। সেই 17ই জুলাই যে ছবি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে রাঁচির ভামড়ি এলাকা। যেদিন এই রাঁচিতে খুনের ঘটনা ঘটে, তুমি জানো যে পারস হাসপাতাল, সেই পারস হাসপাতালে ঢুকে চন্দন মিশ্রাকে গুলি করে খুন করা হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল তৌসিফ, এবং এই তৌসিফ ওরফে বাদশাহ, তার পেছনে আর 4 জন ছিল। তারপরে তারা একটি সাদা রঙের গাড়িতে করে তারা পালিয়ে যায়। সেই সাদা রঙের গাড়ি করেই তারা পাটনা এলাকা ছাড়ে, এবং পাটনা ছাড়ার পর তারা রাঁচি হয়ে তারা কলকাতায় ঢোকে। যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেটা হচ্ছে রাঁচির ভামড়ি এলাকা, দুপুর 17 জুলাই দুপুর 2:41 এই ছবি। রাঁচি থেকে তারা এই গাড়ি চালাচ্ছিল হচ্ছে তৌসিফের সঙ্গে। গাড়িতে আরো সামনের সিটে একজন বসেছিল, পেছনের সিটে আরো 2 জন বসেছিল। সেখান থেকেই তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এবং এই যে সাদা গাড়িটা, যে গাড়ির নাম্বার বিভিন্ন কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশের এসপি তাদেরকে দেওয়া হয়েছিল, সেই গাড়িটা কিন্তু এই তৌসিফের যে মাস্তুতো ভাই নিশু খান অথবা দামা নিশু, যে গতকালকে গেস্ট হাউস থেকে যাকে ধরা হয়েছে, সেই নিশু খানের গাড়ি। এবং নিশু খান এটা জোগাড় করে রেখেছিল, এবং সেই গাড়ি জোগাড় করে রাখার পর যখন এই ঘটনা ঘটানো হয়, অর্থাৎ খুন করা হয়, শুটাররা যে খুন করে, তারপর এই গাড়িতে করেই তারা পালিয়ে যায়। এবং সেইটাই ছবি আমরা দেখাচ্ছি। এটা একেবারে রাঁচির ভামড়িতে ধরা পড়া সেই সিসি ক্যামেরার ছবি আমরা দেখাচ্ছি। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এবার আপনাদের পরের ছবি দেখাবো। এই ছবি দ্বিতীয় হুগলি সেতুতে, অর্থাৎ ততক্ষণে গাড়ি পৌঁছে গিয়েছে কলকাতায়। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার ছবি আপনারা দেখছেন। ওই দিনই 17ই জুলাই রাত 10:17 সিসি ক্যামেরা বন্দি এই ছবি। দেখুন, একেবারে এক্সক্লুসিভ জি24 ঘন্টা আমরা দেখাচ্ছি। একটু আগে ভামড়ির ছবি দেখছিলেন, এই 17ই জুলাই দুপুর 2টো নাগাদ ছবি। আর তারপর রাত 10:17 ততক্ষণে তারা পৌঁছে গিয়েছেন দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায়। সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখছি। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, রাত 10:17 বিদ্যাসাগর সেতুর টোল প্লাজায় পৌঁছে যায় সেই গাড়ি। একেবারে দেখো, যে ছবি আমরা অ্যাক্সেস করতে পেরেছি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতুর এই ছবি। তার কারণ যে গাড়িটা, সাদা গাড়িটা দেখা যাচ্ছে, সেই গাড়ি ড্রাইভার সিটে বসে আছে, যে সেটাই হচ্ছে তৌসিফ রাজা ওরফে বাদশাহ। যে শার্ট তৌসিফ রাজা পরে আছে, সেই শার্ট সাদা রঙের প্রিন্টেড শার্ট, একেবারে যে সিসিটিভি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে তৌসিফ রাজা কলার তুলে হাতে আর্মস নিয়ে পারস হাসপাতালের আইসিইউতে ঢুকছে। তার পেছনে আরো 4 জন শুটার রয়েছে। সেই তৌসিফ রাজার গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে
সেই গাড়ি চালাচ্ছে একেবারে রাঁচি থেকে ড্রাইভিং করে এই সাদা রঙের গাড়ি, যে বিহারের নাম্বার প্লেট থাকা সেই গাড়িতে করে তৌসিফ রাজা বাকিদেরকে নিয়ে এসেছিল এবং ড্রাইভিং সিটে বসে আছে। 17 জুলাই রাত 10:37 এই ছবি, যেখানে ড্রাইভিং সিটে বসে থাকতে দেখা যাচ্ছে। সাদা রঙের শার্ট পরা দাঁড়িয়ে রয়েছে তৌসিফ রাজা, তার পাশে আরো একজন সাদা রঙের শার্ট পরে বসে রয়েছে। এটা দ্বিতীয় ছবি এবং এই ছবি থেকে কিন্তু তাকে চিহ্নিত করা হয়, অর্থাৎ বিহার পুলিশ থেকে রাজ্য পুলিশকে যে সিসিটিভি এবং যে ছবি দেওয়া হয়েছিল, যে গাড়ির নাম্বার পাঠানো হয়েছিল, সেই গাড়ির নাম্বার সূত্র ধরেই কিন্তু তাদেরকে শনাক্ত করা হয়। একেবারেই প্রথম এ রাজ্যে নজরে আসে এই দ্বিতীয় হুগলি সেতুতে টোল প্লাজার কাছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের দেখাবো তৃতীয় ছবি। এই গাড়ি এরপর কলকাতায় ঢোকার পর কোথায় যাচ্ছে দেখুন। সাপুরজি আবাসন, নিউ টাউনের সাপুরজি আবাসনে ঢুকছে সেই গাড়ি, যে গাড়ি চালাচ্ছে তৌসিফ ওরফে বাদশাহ নিজেই। গাড়িতে রয়েছে আরো বেশ কয়েকজন। বিহারের পাটনা থেকে ঝাড়খণ্ডের রাঁচি হয়ে কলকাতা, এবং কলকাতা নিউ টাউনের সাপুরজির আবাসন, সেই আবাসনে ঢুকছে গাড়ি। 18 জুলাই রাত 12:14 ধরা পড়া এই ছবি। পিয়ালি, তার মানে দ্বিতীয় হুগলি সেতু থেকে একেবারে সরাসরি নিউ টাউনে আসে এই গাড়ি। দেখো, কলকাতা পুলিশের এনপিআর যে ক্যামেরা, সেটা দিয়ে নম্বর প্লেটটাকে তারা ডিটেক্ট করে কোথায় কোথায় গাড়ির মুভমেন্ট আছে সেটা তারা জানার চেষ্টা করছিলেন এবং যে সিসিটিভি ফুটেজ তার থেকে দেখা যাচ্ছে যে এই গাড়িটি, এই সাদা রঙের গাড়ি, সেই গাড়ি কিন্তু সাপুরজির আবাসনেও গিয়েছিল। সাপুরজির আবাসনে 18 জুলাই রাত 12:14 সিসিটিভির ফুটেজ আমরা দেখাচ্ছি। সেখানে যায়, কি হয় সেখানে তুমি জানো যে গতকালকে এই সাপুরজি আবাসনে থাকা কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তৌসিফের সঙ্গে এই আবাসনে থাকা একজন যে বিহারেরই বাসিন্দা, তার সঙ্গে যোগাযোগ ছিল। আবাসনে পৌঁছানোর পর তৌসিফ প্রথমে সিকিউরিটি গার্ডের মাধ্যমে তার সেই পরিচিত এহসানকে ফোন করায়, কিন্তু সেই ফোন রিসিভ করে না। তারপর তৌসিফ নিজের ফোন থেকে ফোন করে এই এহসানকে। সেখানে যখন তারা আশ্রয় পায় না, সেখানে কিছুক্ষণ থাকার পর রাত্রির 12:14 নাগাদ যে সিসিটিভি ফুটেজ আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি, 3 নম্বর সিসিটিভি ফুটেজ সাপুরজি আবাসনে, সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছে এবং সেখান থেকে বেরানোর পর তাদের গাড়ি যে অটোমেটিক নাম্বার প্লেট ডিটেক্টর যে ক্যামেরা কলকাতা পুলিশের, সেই নাম্বারের সূত্র ধরে যেটা দেখা যায়, গাড়িটা আনন্দপুর এলাকার দিকে আসে এবং পরবর্তী সময় এই যে গেস্ট হাউসের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই গেস্ট হাউস থেকেই গতকালকে এদেরকে একজন মহিলা সহ 4 জনকে ডিটেইন করা হয়। তার মধ্যে একেবারে মাস্টার মাইন্ড তৌসিফ, যে একাধারে ইনফ্লুয়েন্সার কিন্তু শার্প শুটার, যাকে সুপারি দিয়েছিল যে শেরুখ খান, পুরুলিয়া জেলে বসে ভিডিও কলের মাধ্যমে 10 লক্ষ টাকা একেবারে এই সুপারি দেওয়া হয়েছিল, সেই তৌসিফকে গতকালকে কিন্তু এখান থেকে ধরা হয়েছে। এবং যে ছবি আমরা দেখাচ্ছি, 3টে সিসিটিভির ফুটেজ আমরা অ্যাক্সেস করতে পেরেছি। তার মধ্যে দ্বিতীয় হুগলি সেতুর যে ফুটেজ, সেখানে স্পষ্টভাবেই তৌসিফকে সেই সাদা রঙের শার্ট, যেটা পরে তাকে হাসপাতালে গুলি চালানোর পর নির্বিঘ্নে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে, সেই শার্ট তার পরনে রয়েছে। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা শহরে তার মুভমেন্ট এবং রাঁচি থেকে শুরু করে সেই ছবি আমরা 24 ঘন্টার মাধ্যমে করছি। এবং আজকে কিন্তু তৌসিফ এবং বাকি যাদেরকে ধরা হয়েছে, তাদের মধ্যে যারা একেবারে তৌসিফ সহ আরো একজন বলে জানা যাচ্ছে, তারা 2 জন সরাসরি এই গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত। তাদেরকে ট্রানজিট রিমান্ডে যারা বিহার পুলিশের টিম তারা নিয়ে যাবে। পিয়ালি, তুমি নজর রাখো তদন্তের দিকে, ধন্যবাদ। এবং এই সিসি ক্যামেরার ছবিকে ট্র্যাক করেই কলকাতা পুলিশের এসটিএফ তারা গোটা বিষয়টা স্পষ্ট হয় এবং তারপরেই হানা দেওয়া হয় নিউ টাউন এবং আনন্দপুরের গেস্ট হাউসে। আপনারা দেখছেন সেই ছবি, আপনাদের আরো একবার দেখাবো জি 24 ঘন্টা এক্সক্লুসিভ 3 ছবি, সিসি ক্যামেরা বন্দি 3 ছবি। রাঁচির ছবি আপনাদের দেখাবো, রাঁচির ভামড়ি। পাটনায় শুট আউটের ঘটনা ঘটানোর পরই সেখান থেকে গাড়িতে রওনা, পাটনা থেকে রাঁচি আসে। রাঁচির ছবি আপনাদের দেখাচ্ছি, রাঁচি ভামড়ি। 17 জুলাই দুপুর 2:41 সিসি ক্যামেরায় ধরা পড়া ছবি। আর এরপরই কলকাতার উদ্দেশ্যে রওনা। কলকাতায় দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে তারা কলকাতায় ঢোকে। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় ওই দিনই 17 জুলাই রাত 10:17 ধরা পড়া সিসি ক্যামেরার ছবি। আর এরপরই নজরে আসে এই গাড়ি সাপুরজি আবাসন, নিউ টাউনের সাপুরজি আবাসন থেকে বেরোনোর ছবি। কয়েক ঘন্টা পরে রাত 12:14 বেরোচ্ছে এই গাড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।